লোক এ পর্যন্ত কোনো নেতার কাছে পৌঁছায়নি। তারা নিজেদের ব্যক্তিত্ব রক্ষা করার জন্য মিনিস্টাররা তাদের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যদের সম্পৃক্ত করে যাতে আমরা জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে পারি। এই পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা জনগণ যদি এই ৩১ দফা গ্রহণ করে তাহলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবে। আর ধানের শীষে ভোট দিলে বিএনপি যদি সরকার গঠন করে নিশ্চয়ই ওয়াদা বরখেলাপ খালেদা জিয়া করে না, বিএনপি করে না, আমরা জাতীয়করণ এনে দেব ইনশাআল্লাহ। আমরা যদি বলি কাল জাতীয়করণ হবে, হবে না। আজকের শিক্ষা সচিবের মিছিল করেছে, ডাইরেক্টরের বিরুদ্ধে মিছিল করেছে, ডাইরেক্টর চলে গেছে, কিন্তু এরা যারা রয়েছে এরা শিক্ষক বান্ধব নয়, আজ পর্যন্ত সেটি বাস্তবায়ন করে নাই। অতএব সেখানে অন্য একটি ভূত এসে আবির্ভূত হয়েছে, যে ভূতটা ৫ তারিখের পর শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা দখল করেছে। আমরা দখল করি নাই। যখন মধ্যবিত্ত শ্রেণী রাজপথে নেমে এসেছে, আপনার মতো শিক্ষক রাজপথে নেমে এসেছে, ছাত্ররা রাজপথে নেমে এসেছে, আমাদের চাহিদা ছিল, এই রাজপথে নামার কারণ ছিল, আমাদের পেটে ভাত বেতন পাই। একজন শিক্ষক তার স্ত্রীর বাজার চলে না, হেসেলে বসে কাঁদে, কারণ তার সন্তান যে বেতন পাওয়া যায় সেই থেকে মাসের বাজার হয় না, তার লেখাপড়া হয়। ঠিক তেমনি ভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সেই লাগামহীন জায়গায় চলে যাওয়ার কারণে আমরা কিন্তু দিশাহারা হয়ে পড়েছি। সাধারণ মানুষ দিশা, অর্থনৈতিক চাকা আমরা রোপণ করছি। আমরা ৩১ দফায় বলেছেন তারেক রহমান, ৩১ দফা নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, প্রথম দফায় বলা হয়েছে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। ১৯৭১-এর সেই পরাজিত শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, যারা ৫ তারিখের পর আবারও রাগ কাটা শুরু করেছে, তাদের থেকে সাবধান থাকবেন। একত্রিশ দফায় শিক্ষক এবং নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সদস্যদের সম্পৃক্ত করে যাতে আমরা জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে পারি। কমিটির সভাপতি সদস্যদের সম্পৃক্ত করে যাতে আমরা জনগণের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে আমরা চাই না আমাদের আগামী দিনে